বছরের শুরুটা নয় একটু শুভভাবেই হোক। হ্যালো এভরিওয়ান, ইটস মি শানন্না। তো নতুন বছরে এটা আমার ফার্স্ট ভিডিও। 1 জানুয়ারিতে চলে গিয়েছিলাম নদিয়ার বৃহত্তম ইস্কন মন্দিরে, যেটা অবস্থিত ছিল রানাঘাট আর ফুলিয়ার মাঝখানে হবিবপুরে। চাকদাহ থেকে শান্তিপুর লোকাল ধরে ডাইরেক্ট হবিবপুর স্টেশনে নেমে গেছিলাম। স্টেশন থেকে নেমে টোটো করে মন্দিরে আসতে ওই ম্যাক্সিমাম 5 থেকে 6 মিনিট লাগে। এখানে কিন্তু মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে, তোমাদেরকে আগে থেকে কুপন কেটে রাখতে হবে। আমি এখানে দেখিয়ে দিলাম কোন কোন মহাপ্রসাদের কেমন কেমন দাম। আর মন্দির প্রাঙ্গণটা তো ছিল অসম্ভব সুন্দর। এরপর মন্দিরের ভেতর ঢুকতে গিয়ে আগেই চোখে পড়লো এই রাম মূর্তি। জয় শ্রীরাম। এরপর মন্দিরের ভেতর ঢুকে তো দেখি যথেষ্ট ভিড়, অনেক ভক্তের সমাগম হয়েছে। যারা যারা এখানে আসুনি অবশ্যই বলবো তাদের একবার হলেও ঘুরে যেতে। আর মন্দিরের ভেতরেই এই দোকানটি ছিল, যেখান থেকে তোমরা তোমাদের পছন্দ মতন জিনিস নিতে পারো। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রার বিগ্রহ ছাড়াও ছিল কিন্তু রাধাকৃষ্ণের বিগ্রহ। তারপর মন্দিরের বাইরের প্রাঙ্গণটাও তো ছিল ভীষণ সুন্দর, চারিদিকটা ফুল গাছে ভরা আর কত সুন্দর মেনটেন করা হয়েছে। এরপর মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে পেছন দিকে হেঁটে একটুখানি দূরত্বে ছিল এই গোশালাটি। তারপর তো চারিদিক ঘুরে ঘুরে দেখতে দেখতে বেশ খিদে পেয়ে গিয়েছিল, তাই যথারীতি খেতেও বসে পড়লাম। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কত ভক্তের সমাগম হয় আর প্রত্যেক দিন কত কত খাবারের আয়োজন করা হয়। তো প্রথমেই দিয়ে দিয়েছিল আলু ফুলকপির তরকারি, যেটা তো নো ডাউট ভীষণ সুন্দর খেতে ছিল। দেন দিয়ে দিয়েছিল কুমড়োর একটি মাখা মাখা তরকারি, আর তার সাথে কিন্তু ছিল ভেজ ডাল, আর লাস্টে কিন্তু পায়েস চাটনিও ছিল।